ভিএফএস গ্লোবালে যারা পাসপোর্ট জমা করতে যাচ্ছেন বা সামনে জমা করবেন বা অ্যাপয়েন্টমেন্ট নিছেন, তাদের জন্য কিছু পরামর্শ। খেয়াল রাখবেন, অ্যাপয়েন্টমেন্টে দেওয়ার সময়ের 30 মিনিট আগে অবশ্যই উপস্থিত থাকবেন। অ্যাপ্লিকেশন ফর্মে ছোটোখাটো ভুল করা যাবে না। 3টি ছবির সাইজ 35x40 বর্ডারলেস হতে হবে, পিছনে সাদা হতে হবে। এ ধরনের ছোটো ছোটো ভুলের জন্য আপনি নর্মালে 17,980 টাকার প্যাকেজে জমা করতে গেলেও তারা আপনাকে ভিআইপিতে 22,315টার প্যাকেজে পাঠিয়ে দেবে। তাহলে আপনার ভুল সংশোধন করে দেবে। তাই জমা করার সময় 22,500 টাকা সাথে রাখবেন। নিজের বা পরিবারের 2টা মোবাইল নাম্বার সংগ্রহ করে রাখবেন। সেখানে গিয়ে হুড়োহুড়ি না করে মনোযোগ সহকারে তাদের নির্দেশ মোতাবেক কাজ করবেন আর স্ক্রিন বোর্ডে খেয়াল রাখবেন আপনার টাইমের জন্য। ইনশাল্লাহ সবার স্বপ্ন পূরণ হবে। ইতিমধ্যে অনেকেই ইতালিতে আসার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য কিছু পরামর্শ। চেষ্টা করুন ভাষা শিখে আসতে। অভিজ্ঞতা ছাড়াই কিছু কাজ আছে যেগুলো আপনি ইতালিতে আসার পরে করতে পারবেন। এর জন্য আপনার কিন্তু কিছুটা ইতালির ভাষাগত জ্ঞানের দরকার পড়বে। অর্থাৎ আপনি যখন জানতে পারবেন যে আপনি ইতালিতে আসতে যাচ্ছেন, তখন আপনার ভিসা ফাইনাল হয়ে গেছে, আপনি কিন্তু ইতালিয়ান ভাষা বেসিকটা জেনে আসবেন। ইতালির ভাষার বেসিক বলতে আপনার নাম কেউ যদি জিজ্ঞেস করে উত্তর দিতে পারবেন, আপনার সংখ্যাগুলো জেনে আসবেন, যে কোন জিনিসের কেমন দাম সেগুলোর উত্তর আপনার জানতে হবে। এবং স্পেশাল যারা রেস্টুরেন্টে কাজ করবেন, তারা রেস্টুরেন্টে কোনো জিনিসগুলোকে কী বলে, যেমন হাঁড়ি, পাতিল, প্লেট, চামচ, এগুলো ইতালিয়ান ভাষায় কী বলে। কেউ যদি আপনাকে কোনো কিছু দিতে বলে, দেওয়াকে কী বলে, এগুলো আপনার বুঝতে হবে, জানতে হবে। আপনি এগুলি পুরো সেন্টেন্স বাক্য হিসেবে যদিও নাও শেখেন, অ্যাটলিস্ট ওয়ার্ড বা শব্দ হিসেবে অবশ্যই শিখে আসবেন। আর আপনি যদি বেসিকটা শিখে আসতে পারেন, তাহলে ইতালিতে আসার 1 সপ্তাহের মধ্যে কিন্তু আপনি কাজগুলো শুরু করতে পারবেন। ইতালিতে আসার পর সর্বোচ্চ চেষ্টা করবেন ইতালিয়ানদের সঙ্গে কাজ করা, বেতন কিছু কম হলেও। এখানে এসে অনেকেই মদ, বিয়ার পান করবেন, আরাম না খেতে পরামর্শ রইল। রাস্তা বা পার্কে না পান করে বাসায় খাবেন, নয়তো জিঙ্গারি বলবে আপনি, অথবা যাযাবর বলবে। ইতালিয়ান ছেলেমেয়েদের লিপকিস বা জড়িয়ে ধরা এখানে খুবই স্বাভাবিক ব্যাপার, কিন্তু আপনি তাকিয়ে থাকতে পারবেন না তাদের দিকে। খবরদার শিশুদের কোনো প্রকার চর, থাপড় বা দূরে চোখ লাল করেও তাকাবেন না। যত কিছু হয়ে যাক, শিশুদের দিকে নজর দেওয়া বা কিছু বলা নিষেধ ইতালিতে। পাবলিক প্লেসে ঢেকুর তোলা থেকে বিরত থাকুন, তারা আপনাকে শুকর বলবে। নাক ঝাড়তে পারবেন খাবার টেবিলে, কিন্তু টিস্যু পেপার দিয়ে। চেষ্টা করুন রুম শট থেকে উপরের দিকে বসবাস করা, যেমন ফিরেঞ্জি, টরিনো, মিলানো, ভেনেজিয়া এসব শহরে থাকার। ডকুমেন্ট হলে ইউরোপের অন্যান্য দেশগুলো ঘুরে আসুন, শুধু কাজে জীবন শেষ করে দিন না। পাবলিক ট্রান্সপোর্টে কখন উচ্চস্বরে ফোনে কথা বলা বা ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় কিছু দেখা থেকে বিরত থাকুন। হেডফোন ব্যবহার করুন, এটাকে ম্যানার বলে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।